নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। তো দেখুন বন্ধুরা, আজকে আমি আটা আর ফ্রেশ মটরশুঁটি দিয়ে দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা সকালে কিংবা রাতের জন্য দারুণ একটি একদম খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। হেভি চমক আছে আর আশা করছি সকলেরই কিন্তু ভালো লাগবে। জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি। এখন শীতের সময় দেখুন এরকম মটরশুঁটি সব সময় হাতের সামনে আমরা পাই, আর এই সময় কিন্তু নানান ধরনের একটা খাবারও করে যায় আর খুবই কম দামেই পাওয়া যায়। তো তার জন্য এক বাটি মটরশুঁটি আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব দেখুন 2 টুকরো আদা নিয়েছি, এই আদাটা দিয়ে দেব বন্ধুরা 2টো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আমি একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি, যার কারণে আমি আটার মধ্যে আর লবণ দেব না। তো ওইভাবেই একটু মাপ মতো করে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, যাতে করে খাস্তা হয়, খেতে কিন্তু সুন্দর লাগে। 1 চামচ দিয়ে দিলাম চিনি। দিয়ে এবারে এর মধ্যে অল্প করে একটু জল দেব, 2 চামচের মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সিতে দিয়ে বেটে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মিক্সিতে দিয়ে আমি জল দিয়ে বেটে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দেখুন বাটাটা ঠিক এরকমই হবে। দেখুন এবারে অপর দিকে কড়াটা গরম হতে বসিয়ে দেবো। কিন্তু বেশ গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল, ওই 2 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দেবো আমি হিং। তো বন্ধুরা, হিং দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হয়, তার জন্য হিং দিয়ে দিলাম। এবারে যে আমি মটরশুঁটিটাকে ভালো করে মিক্সিতে দিয়ে বেটে রেখেছিলাম, এই মটরশুঁটিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তো ভালো করে এবারে অল্প সময় একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু যে কাঁচা গন্ধ থাকে না, ওই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ কাঁচা যে একটা গন্ধ থাকে ওইটা কিন্তু চলে গেছে একেবারে। আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। এইটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হবে। তো আমি এই চামচে, ছোট চামচে 2 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা। দিয়ে এবারে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো বেশ খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে দেখুন 1 বাটি নিয়ে নিয়েছি আটা। আটাটা আমি অল্প অল্প করে দেব আর এইভাবে এই কড়াইশুঁটির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর সুন্দর করে একটা ডোর পরিণত করে নিতে হবে। এইভাবে একটু আমি আটাটাকে একটু নাড়াচাড়া করে এইভাবে আমি কড়াইশুঁটির সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 1 বাটি কিন্তু দিয়ে দিলাম আটা। দিয়ে এবারে একটুখানি জাস্ট এইভাবে একটু মিশিয়ে নেব। এবারে আমি এখানে একটা দেখুন থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি এবারে নাবিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ নাবিয়ে নিয়েছি। যদি মনে হয় আপনাদের জল দিতে হবে, কিন্তু অল্প একটু জল লাগবে। আমি এখানে আগে থেকে একটু গরম করে রেখেছি। দেখুন এই হাত ছোঁয়া জল দিয়ে আমি একটু মেখে নেব। এতে কাঁচা জল দেব না, কাঁচা জল দিলে কিন্তু টেস্টটা কিন্তু অতটা লাগবে না। আর চাইলে কিন্তু দিতেই পারো। একটু গরম গরম অবস্থাতেই মেখে নেব, মানে যাতে করে যেন হাত দিতে পারি। আমি একটু ঠান্ডা করে নিয়েছি জাস্ট, তারপর আমি হাত দিয়ে এইভাবে একটা আটা ময়দা যেভাবে ডো করে সেইভাবে আমি করে নেব। তো দেখুন বন্ধুরা, ডোটা ঠিক এরকম হয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম যেন মনে হচ্ছে সবুজ রং দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, একদম দেখুন 2 থেকে 3 চামচের মতো কিন্তু জল লেগেছে, খুব বেশি জল আমার লাগেনি। এইভাবে একবার মানে পরোটা করে খেয়ে দেখবেন, একদম স্বাদে কিন্তু দ্বিগুণ হয়। আর যে কিন্তু খায় না মটরশুঁটি, সেও কিন্তু একেবারে খেয়ে নেবে। তো দেখুন এবারে আমি যেইভাবে ঠিক পরোটার ডো রেডি করে ওই রকমই আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, সবগুলোই কিন্তু বেশ গোল গোল করে নিয়েছি লেচি কেটে। দেখুন বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে, মানে 1 বাটি মটরশুঁটি আর 1 বাটি আটা দিয়ে দেখুন 7খানা এখানে মানে লেচি হয়েছে, মানে 7টা পরোটা হবে। তো এবারে অল্প করে একটু এখানে আমি আটা ছিটিয়ে দেব। তো বন্ধুরা, আর একটা কথা বলি, আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু করতে পারেন, অথবা আটা ময়দা পাইল করেও কিন্তু করতে পারেন। এবারে আমি এইটাকে এইভাবে একটু বেলে নেব। তো দেখুন
তো একটু সাইডগুলো যে ফাটা ফাটা হচ্ছে না, ওতে করে কিন্তু কোনো ভয় নেই, খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম। মানে দেখুন পুর ভরা ঝামেলা ছাড়াই কতটা সুন্দরভাবে পরোটাটা কিন্তু হচ্ছে। আর এটা তো খাওয়া বেশ অনেকটাই উপকারী, যেহেতু আটা রয়েছে, আটাটাকেও আমি গরম জল দিয়ে কিন্তু মেখেছি। আপনারা চাইলে এখানে একটু জোয়ান দিতে পারেন, তাতে করেও কিন্তু ভালো হবে। আমার হাতের সামনে জোয়ানটা ছিল না, তাই আমি দিলাম না। তো দেখুন একেবারে বেলে নিয়েছি। অপর দিকে দেখুন আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো, আপনারা তাওয়াতেও কিন্তু সেঁকে নিতে পারেন। তো আগে 2 পিঠ কাঁচা সেঁকে নেব, তারপরেই আমি এর মধ্যে তেল দেব। তো দেখো কিভাবে করছি। তো দেখুন একটা পিঠ যখন হবে, আমি অপর পিঠটা এইভাবে উল্টে দেব। আর এখানে দেখুন আরও একটা আমি বেলে নিয়েছি ওই একইভাবে। তো দেখুন 2 পিঠ বেশ ভালো করে সেঁকে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তো এখানে সাদা তেল দেব। তো দেখুন 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তো রুটিগুলো কিরকম ফুলছে দেখুন। তো বন্ধুরা এতে কিন্তু খুবই অল্প তেল লাগে, অল্প তেলের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু পরোটাগুলো 2 পিঠ সেঁকে নিয়ে এইভাবে ভেজে নিয়ে তারপরে তেল দেবেন, দেখবেন এরকম কিন্তু বেশ নরমও হয় আর সুন্দর একটা খাস্তাও হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন একেবারে কিন্তু পরোটাটা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো আরো বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা যেটা আমি বেলে রেখেছি এইটাও আমি দিয়ে দেব কড়ার মধ্যে। তো দেখুন ওই একইভাবে কিন্তু আরও একটা পরোটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর পরোটাগুলো দেখে মনেই হচ্ছে যে কতটা নরম হয়েছে। আর দেখুন, আর বন্ধুরা এটা কিন্তু টমেটো সস বা টমেটো চাটনি দিয়েও খেতে পারো, খুব তাড়াতাড়ি। মানে যে কোনো একটা এই যেরকম একটা খাবার তাড়াতাড়ি হয়েও যায়, আর যেরকম টেস্টি দেখুন, সবসময় রুটি পরোটা একই রকম খেতে ভালো লাগে না, এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। তো আমাদের কিন্তু টমেটো চাটনি দিয়েই খাওয়া হবে, দেখুন আগে থেকে করে নিয়েছি। তো এই পরোটাটাও বেশ কথা বলতে বলতে হয়ে গেল। এই একইভাবে সবগুলো করে ফিরে আসছি। বেশ কিন্তু সমস্ত পরোটাগুলোই আমি রেডি করে নিলাম। আর কতটা দেখুন মানে ফুলছে দেখুন। তো দেখুন বন্ধুরা সব পরোটাগুলোই একেবারে ভেজে নিয়ে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন একদম কালারফুল পরোটা লাগছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো, খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবার অনুরোধ রইল। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কিন্তু নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।